ক্লাস 5 এর ছাত্র, ও বলে ওইটা আমার। কথা কন না কে আপনারা? কথা কন না কে? ক্লাস 6 এ পড়ে একটা মেয়ে, বালিশের নিচে 7টা সিম পাওয়া গেল। কয়টা সিম? একটা বন্ধ রাখে আর একটা চালু করে, একটা বন্ধ রাখে আর একটা চালু করে। এখন ওই বয়ফ্রেন্ড ফোন দিয়ে কয়, কি ব্যাপার গো, 3 ঘন্টা ধরে ফোন দিতেছি তোমারে পাই না। কয় সেই কথা বলো না, বাড়িতে আব্বু ছিল তো। আছে না নাই? এরপরে আর একটা যখন সিরিয়ালে পাইছে, মনে করেন সুমনের কথা বলা শেষ, এখন সুজন ফোন দিয়ে বলে, কি ব্যাপার 6 ঘন্টা ধরে ফোন দিলাম তোমারে পাই না। কয় সে কথা বলো না, আজকে বাড়িতে মেহমান আসছে তো এই জন্য আমি কথা বলার সুযোগ পাই নাই। এইভাবে সে 6টা 7টা ছেলেকে কন্ট্রোল করে চলতেছে। এরকম মহিলা আছে না? এখন তো ভালোবাসা খালি বোঝেন না গিফটের ওপর, কেউ আইফোন দেয়, কেউ 3 পিস কিনে দেয়, বাপ রে বাপ, 3 পিসে একটা সুমা। এ কথা কন না আপনারা? এই সমাজে কি আর ভালোবাসা প্রেম প্রীতি যা আছে সব হলো অবৈধ নোংরামি সম্পর্ক। কোন মুসলমান যুবক যুবতী বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। একজন যুবক স্লিপ লিখেছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশায়। ওরে লুচ্চা, স্লিপ লিখেছে, এটা জায়েজ না হারাম? আমি তো বিয়ে করবো। আমি তখন বললাম, কেউ যদি চুরি করা গরু দিয়ে কুরবানি দিতে চায় হবে, কেউ যদি ডাকাতি করতেছে ওই টাকা জমায় হজ করবে হবে। তো তুমি প্রেম করতেছো হারাম রিলেশনশিপে জড়াইয়া, নিজেকে বলতেছো হুজুর আমি এর বিয়ে করবো। তো বিয়ে যখন করবি তো দেরি করিস কেন? আজকে কবুল কর, কালকে প্রেম করিস। কথা কন নাকি আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ছিলে কোন আমেন? তাহলে মুসলমান যুবক কোনো অবৈধ কোনো সম্পর্ক করা কথা বলে না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ ডেকে বলেন, ও মুমিন পুরুষ তোমাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, তোমাদের যৌবনটাকে হেফাজত করা লাগবে, চোখের দৃষ্টিকে হেফাজত করা লাগবে। কারণ আগে দর্শন তারপরে ঝামেলা। কথা কোন ঠিক কেনা? এজন্য চোখ দিয়ে কোনো মা বোনের দিকে তাকানো যাবে? কথা কোন না? নিজের মায়ের দিকে তাকাবেন কোনো সমস্যা নাই, নিজের বোনের দিকে তাকান কোনো সমস্যা নাই, নিজের হালাল স্ত্রীর দিকে তাকান। কিন্তু পথে ঘাটে যত রাস্তাঘাটায় বেপরদায় মা বোন যাক না কেন, যেমন পোশাকই পরুক না কেন, আপনি আমি তাকাতে পারবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময়ে সূরাটা নাজিল হয়েছে, ওই আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের শানে নজুল, সূরার শানে নজুল যদি আলোচনা করা হয়, আপনি আলোচনাটা আয়নার মতো বুঝতে পারবেন, আপনার আর কষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার। যখন শানে নজুল নাজিলের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ পাক ওই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, এইটা যদি তুলে ধরা হয় তাহলে তাফসীর বুঝতে কি হয়? সহজ হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চলুন বাজান গো আমার, কোন সময় নাজিল হয়েছে একটু আমরা জেনে নেই। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। এরকম একটা শব্দ হলে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে, মনে হচ্ছে মৌমাছির আওয়াজ, কিন্তু আসলে মৌমাছির আওয়াজ নয়। এইরকম সাউন্ড বা শব্দতেই কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আবার দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন 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 আওয়াজ হয়, এরকম শব্দ হইলেও কোরআনুল কারীম নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা
জমিনের সঙ্গে লেগে যেত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রজনীতে নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হইতো, শীতের রজনীতে বিশ্ব নবীর শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন রিসিভ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী ডেকে বলেন, নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হইতে জিবরাইল এসে যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করতেছেন, আমার মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এই ওহী নাজিলের একটা আলাদা ওজন আছে না? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। মুসলমান আল্লাহর গোলাম ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া 2000 এদিক খেয়াল করেন 200, 250, 300 টাকার বিনিময় আমরা কোরআন শরীফ কিনে কিনে বাড়িতে রাখলাম। কোরআনের সম্মান মর্যাদা আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক ডেকে বলে, বিশ্বনবীর কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে আমারে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবে। আল্লাহু আকবার। এত আস্তে জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? 7টা গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহ তাদেরকে কি দেবেন? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে ভিআইপি জান্নাত, সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। সবাইকে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের কবুল করুন। চিল্লা কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ বলেছেন তাদেরকে উত্তরাধিকারী বানাবেন। উত্তরাধিকারী মানে বোঝেন না? বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ অর্জন করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে ঢেলে সাজাইতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন। তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে দামি কথা আর কিছু লাগবে? আর এই কথা তো গোলাম রব্বানির নাই, কথা বলেছেন কে? আসমানের যে মালিক, আপনার আমার যে মালিক, আমরা যে মালিকের গোলামি করব, আল্লাহ আমাদেরকে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। যদি মালিককে বলি, মালিক, দুনিয়াতে যদি গোলামি করি, পরকালে আমাদের বেতন হিসেবে কি দেবেন? আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে যদি তুমি গোলামি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গোলামির বেতন হিসেবে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে মারা যেতে পারি, আপনার আমার জন্য কি? এ কথা বলে না কেন? তার মানে কি দুনিয়ার এই গোলামির আমরা
যে গোলামি করব, ইবাদত করব, দাসত্ব গোলামি করব, আল্লাহকে রব হিসাবে মেনে রবের বিধান মোতাবেক চলবো, এই চলার কারণে আল্লাহ খুশি হয়ে বেতন হিসাবে ভিআইপি নিয়ামতে ভরা জান্নাত আপনাকে আমাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য এই 7টা গুণাবলী আমাদের জানা দরকার আছে না নাই? এই 7টা গুণাবলী যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আলোচনা চলবে। কারা কারা চলে যাবেন হাত তোলেন। চলে যাবেন না? তাহলে এই এদিক খেয়াল করেন, এই যে এইভাবে হাত তোলেন, হাত তোলেন দেখি দেখি। হ্যাঁ, এক হাতে 5টা আঙ্গুল আর এক হাতে কয়টা? 2টা। মোট কয়টা বলেন? এই 7টা গুণাবলী আলোচনা শেষ হবে না যতক্ষণ, আমিও মুনাজাত দেব না ততক্ষণ, ইনশাআল্লাহ। আমার ওয়াদা ঠিক থাকবে, আপনাদের ওয়াদা ঠিক থাকবে তো? উঠেও যদি যান তাহলে কি আপনি ওয়াদা ভঙ্গ করলেন? ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? তো বোঝেনি তো। সালাক শ্রোতায় আছেন আলহামদুলিল্লাহ। চলেন আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। নবীজি তখন সাহাবা ইকরামদের সামনে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা শোনায় দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর 1 নাম্বার আয়াত ভালো করে বোঝেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো রাস্তা খোলা। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল, পৃথিবীর সবচেয়ে বড় তো ক্ষমতাধর, নাম হলো জো বাইডেন। আমরা মনে করি ওরা ক্ষমতার দিক দিয়ে সফল। কেউ আছে ধনী মানুষ, ওরা টাকার দিক দিয়ে সফল। কেউ আছে ব্যবসায়িক দিক দিয়ে সফল। কেউ আছে যশকে দিয়ে অর্জন করেছে। পৃথিবীর সবাই চেনে জানে সুপারস্টার, ক্রিকেটার, খেলোয়াড়, ফুটবলার, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি এরা সফল, কিন্তু না না, আল্লাহর কাছে টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। সবাই চেনে জানে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা, বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যত বড় নেতা হোক না কেন, ওর ভিতরে যদি ঈমান নামের সম্পদ না থাকে, এই এলাকার একজন শ্রমিক কৃষিক্ষেত্রে কাজ করে, বিকেল বেলা এই পাশের বাজারে সবজি বিক্রি করে, ওই মানুষটার দিলের ভিতরে ঈমান থাকার কারণে ওই পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধান তাদের চাইতে আল্লাহর কাছে দাম বেশি, কারণ এর ঈমান আছে, ওদের ঈমান নাই। রাস্তার একটা ভিক্ষুক, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, ও পৃথিবীর বড় বড় লিডার, কিংজম বলেন, পুতিন বলেন, দাদা বলেন, তাদের চাইতে আল্লাহর কাছে দামি, কারণ এর ভিতরে ঈমান আছে, ওদের ভিতরে ঈমান নাই। ওদের বাহাদুরি দুনিয়াতেই শেষ। আর মুমিন দুনিয়াতে একটু কষ্ট করবে, হালাল পথে চলবে, আল্লাহকে রব হিসাবে মানবে, পরকালে মুমিনের পুরস্কার জান্নাত, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আরে ভাই, আপনার টাকা না থাক, ক্ষমতা না থাক, আপনার ভিতরে ঈমান আছে, সবচেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন, কথা বলে ঠিক কিনা? আপনি ঈমানদার, আল্লাহর কাছে আপনি দামি, কথা বলেন এখন। আল্লাহর কাছে যদি দামি হয় আর কিছু লাগবে নাকি ভাই? আর কিছু লাগবে? এই জন্য আমরা আল্লাহর কাছে দামি হতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো ঈমান এনেছে কারা, আপনারা বলবেন। আমি বলবো ঈমান এনেছে কারা, আপনারা বলবেন। এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে দামি তারা, ঈমান এনেছে যারা, বলতে পারবেন না? বলতে পারবেন না? এরপরে বলবো আল্লাহর কাছে সফল কারা, ঈমানদার বান্দা যারা, বলতে পারবেন না? আল্লাহর কাছে সফল কারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা, ঈমানদার বান্দা যারা, কথা বলে ঠিক কিনা? আরে ভাই, হন না আপনার চেহারা কালো, হোক না আপনি একজন সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ, দিন আনে দিন খান, কোনো সমস্যা নাই, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, মানুষের বাড়িতে কুলিগিরি করেন, শ্রমিক হন, কিন্তু আপনি যে মালিককে সিজদা দেন, এই জন্য আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি, বলুন সুবহানাল্লাহ। কথাকে বুঝতে পারছেন? এই জন্য কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনের সফল হয়েছে। এইবার চলুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ, সবাই ঈমান এনেছি তো ইনশাআল্লাহ। এইবার ঈমান আনার পরে 7টা গুণাবলী, নাম্বার 1 গুণাবলী, 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুসু কুসু ভাব নিয়া আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার অন্তরের ভিতরে কার ভয়? আরো ধরে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত কুসু কুসু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করার জন্য দাঁড়ায়। বলেন তো আপনি আমি যখন মসজিদের ভিতরে দাঁড়াবো, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের মধ্যে বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, সুচিন্তা দুশ্চিন্তা সমস্ত টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান যদি আপনাকে দাওয়াত দেয়, কোন এমপি মন্ত্রী যদি দাওয়াত দেয়, তার বাড়িতে যা কি করবেন? কথা কোন না? কেউ যদি আপনাকে দাঁড়ায়, আপনার সামনে একটা রাষ্ট্রপ্রধান আছে, আপনি তার সামনে কতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন না লুঙ্গি পরবেন, দাড়ি চুলকাবেন, টুপি ঠিক করবেন, কি করবেন? কথা বোঝেন না? এরকম আদব নিয়ে দাঁড়ায় থাকবেন। জি 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 জি, নাকি ওই মানুষ দেখে এরকম করবেন? হ্যাঁ, তার মানে কি? একটা দুনিয়ার রাষ্ট্রপ্রধান, একটা প্রধানমন্ত্রী, তার সামনে যায় আপনি এমন ভদ্র ব্যবহার করবেন যাতে প্রধানমন্ত্রীর সাথে সামান্য ধরনের বেয়াদবি। কথা কন না খেয়ে? তাহলে দুনিয়ার রাষ্ট্রপ্রধানের সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যতটা নম্রতা বা বিনয়ের সহিত দাঁড়াবেন, তার চাইতে বেশি কোটি কোটি গুণ ভদ্রতা নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? মজা করেন নামাজে দাঁড়ায়, কি 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 সমস্যা? আগে চুলকে নে বেটা, নামাজ ছাড় দে, চুলকে আগে। কথা কন না গে? লুঙ্গি ঠিক করে, নামাজও পড়তেছে, দুই হাতে লুঙ্গি ঠিক করতেছে, তা রশি লাগা। কথা কন না কে আপনারা? তো এগুলো নামাজ পড়লে তো হবে না। নামাজও পরে ওজুখানায় যদি ট্যাপের, বোঝেন নাই, অজুর পানির আওয়াজ পাইতেছে, তখন পিছনে ঘুরে দেয়, ও উত্তরপাড়া আব্দুল খালেক ভাই আসলো। কথা কন না কে? নামাজও পরে মসজিদের ফ্যানের দিকে তাকায়, তো আপনার ফ্যানের দিকে নজর, তাহলে নামাজ বাদ দেন, ফ্যান কয়টা আছে ওইটা গনেন, ওইটা তো পরীক্ষাতে আসবে। মসজিদের ফ্যান কয়টা? কথা কন না কে? কবরে গেলে পরীক্ষা করবে নাকি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টা ছিল, বাতি কয়টা জ্বলতো, কোন দেয়ালে কি লেখা আছে, রংটা কেমন? কথা কন না কে? তাহলে আপনি এদিক ওদিক তাকান কে? চোরের মতো এদিক ওদিক তাকান কে? নামাজে দাঁড়াইছেন, নজর ঠিক করা দরকার আছে না নয়? কথাগুলো শুনতে খারাপ, কিন্তু একটু বোঝা লাগবে। কথা কন না কে? আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগার কোনো অপশন নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, রাগান্বিত হবেন না। সালাত কিভাবে আদায় করব, কতটা মনোযোগী হওয়া লাগবে এদিক খেয়াল করেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে যাব, দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়া এমন একটা পরিষ্কার হৃদয় আর মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, যেই অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবার মনে মনে এই কথাটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার মালিক আমার আল্লাহ আমারে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? নবীজি এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে যেত, এতটা পা ফুলে উঠতো, পায়ে স্যান্ডেল দেওয়া কষ্টকর হয়ে যাইতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না, এতটা লম্বা সময় ধরে সিজদা দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাজান আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাত্রের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকে দেখে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতে কাঁদতে নবীজির চোখের
চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার, আমাকে একটু কি খুলে বলবেন? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায়। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আমার আল্লাহ যেন আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে না দেয়। ওই জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমি নিজে দেখেছি আয়েশা, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, আর আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কাঁদেন। তাহলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে আমাকেও কাঁদার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এ বাজান গো আমার, রাত্রি জাগরণ করে আল্লাহকে সেজদা দেওয়া লাগবে, দণ্ডায়মান থাকা লাগবে, আর চোখের পানি ছেড়ে দিয়া রাতের বেলায় উঠা তাহাজ্জুদের সালাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ গো। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও। বলেন তো বাজান, জাহান্নাম কি সুখের জায়গা নাকি যন্ত্রণার জায়গা? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আপনার আমার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। ফাঁদ যেমন বাঁধা হয় অপরাধী শিকারীকে ধরার জন্য, ঠিক জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দারে ধরার জন্য। একবার যারা জাহান্নামে পড়ে যাবে, ওই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ থাকবে, কত কোটি কত লক্ষ বছর থাকবে, আমার আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্লান্ত শ্লান্ত হইয়া ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে কেঁদে বলবে, আল্লাহ আমাদের খাইতে দাও, খাইতে দাও। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও জাহান্নামের তলদেশে যা দেখো এক ধরনের ফলের চাষ হবে, ওই ফলের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন ফেরেশতারা বাজান গো আমার সেখান থেকে নিয়ে আসা এই জাহান্নামী অপরাধী বান্দাদের হাতে হাতে তুলে দেবে, আর বলবে, ধরো এটাই তোমাদের খাবার। ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীরা পাওয়া মাত্র যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফলটা দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য না, বরং জাহান্নামী বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। এ বাজারে গো আমার ওই জাহান্নামী বান্দা গলার মাঝামাঝি যখন ফল কাটতে যাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ
এ কেমন ফল খাওয়াইতে দিলা গো মালিক, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যত গলা নাড়াচাড়া করে তত কাঁটাগুলো ফোটে আর ফোটে, যন্ত্রণাতে চিৎকার মারবে জাহান্নামী। হঠাৎ দুনিয়ার কথা মনে হয়ে যাবে, পানি খাইলে গলায় কিছু আটকে গেলে ভালো হয়ে যাইতো, তখন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। পানি বলে যখন চিৎকার মারবে আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি তাদেরকে পান করাতে দেওয়া হবে না যেই পানি পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে, জ্বালা মিটাইতে পারে, যন্ত্রণা কমাইতে পারে। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষ আলা দুর্গন্ধযুক্ত পানি গরম করে যখন জাহান্নামীদের খাইতে দেবে, ওই জাহান্নামী যখন পানিটা পান করবে, ওই পানিটা পান করার মারণে জাহান্নামীদের লারি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জানো গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? সেটাকে আপনি এমনি কাঁদবেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দে, নাকি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায়। তাহলে বিশ্বনবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কাঁদেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদেন। সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে এমন ইমাম সাহেব আছে জাহান্নামের আয়াত পড়লে ওয়াজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ওমরের মতো সাহাবী জাহান্নামের আয়াত পড়তে গিয়ে অস্থির হয়ে যাইতেন, পাগল হয়ে যেতেন, চোখ দিয়ে পানি ঝরতো। আজকে কত ইমাম নামাজ পড়ায়, জান্নাতের আয়াত চলে যায়, জাহান্নামের আয়াত চলে যায়, ইমামও কাঁদে না, মুসল্লিও কাঁদে না। কথা কোন ঠিক কিনা? এ বাজার গো আমার, কিভাবে সালাত আদায় করবেন? নামাজের মতো পড়া লাগবে। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসতো, কাঁধের উপরে বসতো। এতটা লম্বা সময় নামাজ আদায় করতেন, পাখি পইরা আছে মাথায় কাঁধে, এরপরে টের পাইতো না। আল্লাহু আকবার বলবেন না? কতটা মনোযোগ। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী সালাতের সময় তোমার অনুভূতিটা কেমন? হযরত আলী রেখে বলেন, আমি যখন সালাত আদায় করি মনে হয় জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি সিজদা দেই, মন চলে যায় ভারতের বর্ডারে। আপনি নামাজ পড়ি হাবিবপুরে, মন চলে যায় বিরামপুর বাজারে। কথা কর না? আপনি আমি এমন নামাজি কয় রাকাত পড়েছি মনে থাকে না, আপনি এমন নামাজি কি পড়েছেন তা জানেন না। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। যদি বলা হয় চাচা কেমন পড়লেন, মানে মাঝখানে কি যে পড়ছে উনি নিজেও বোঝেনি, ফেরেশতারাও বোঝেনি। কথা কোন ঠিক কিনা? নামাজে এইভাবে তেলাওয়াত করলে হবে? কথা বলেন না কেন? তেলাওয়াত সই করতে হবে, সুন্দর করে করতে হবে। একটু সুন্দর করে পড়ার দরকার আছে না? না কথা বলেন না কেন? আপনারা স্পষ্ট করে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে পড়তেছেন, আস্তে আস্তে পড়ে, কোনো সমস্যা নেই। কি যে কয়, কি যে কয়, কথা কর না। এক মুরব্বী এমনি মুখ নাড়তে, চাচাকে জিজ্ঞাসা করলো, চাচা এরকম কাদা মুখ নাড়তেছেন, ব্যাপার কি? কয় বাবা আমি তো কিছু জানি না, তো মানুষ ঠোঁট নাড়ে, এই জন্য আমি এমন কায়দা নাড়াই যাতে মানুষ টের না পায় যে আমি কিছু জানি না। কথা বোঝেন না? এইরকম হলো নামাজির অবস্থা। বাজান আমরা যে সূরা কারায় জানি না বা দোয়া দরুদ পারি না, কোন ইমাম বা মুয়াজ্জিমের কাছে শিখবো এই সময় ধৈর্য আমার নাই। আর অথচ ওই চাচা টাচ মোবাইলে টিকটক ভিডিও দেখার হাসে, তো টিকটক মোবাইল ভাই করে দিবি।
কথা কন না কে? যাই হোক, লম্বা হবে, 7টা গুণাবলী বলালে কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে নামাজকে নামাজের মতো আদায় করা লাগবে। তামাশা করলে হবে না, 2 মিনিটে 2 রাকাত পড়লে হবে না, 4 মিনিটে 4, এই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। করে বলে ঠিক কিনা? সাবিরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে থেকে পা ফুলে গেছেন, আপনি মজা করেন? নামাজ দিয়ে মজা করেন? কথা কন না কে? তারাবির 20 রাকাত 20 মিনিটে শেষ। বাপ রে বাপ, তো নামাজ না মানে মেশিন চালু করছে, এ নামাজ হবে? কথা কন না কে আপনারা? নামাজ নামাজের মতো পড়তে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে। আপনি এমন ভাবে সালাত আদায় করবেন, জহরের নামাজ পড়বেন আর মনে মনে এইটা খেয়াল করবেন, আল্লাহ আমি যে জহরের নামাজ পড়তেছি, আমি তো আসর পর্যন্ত তোমার এই দুনিয়াতে নাও বাঁচতে পারি। এই কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা ওয়াক্তে যদি সালাত আদায় করি, যেটাই জীবনের শেষ নামাজ, এটাই জীবনের শেষ নামাজ, এরকম যতদিন না ভাবতে পারবো ততদিন পর্যন্ত আমাদের নামাজ ঠিক হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে করতে হবে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়তে হবে, আর মনে করলে এটাই শেষ, এই জন্য শেষ মনে করে সুন্দর করে আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করতে পারবো না। যেটুকু বলতে চাচ্ছিলাম, মুমিন মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনে যান। তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাবনা আদায় করে, এমন ভাবে আপনি আমি সালাত আদায় করব, অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকবে, রবের ভয় নিয়ে মসজিদের ভিতরে যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করব না। আল্লাহর ভয়ে কারা কারা সালাত আদায় করবেন সময় দিয়ে ধৈর্য সহকারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন, একটু লম্বা সময় নিয়ে আজ থেকে 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আরো জোরে বলেন আমিন। হাতটা আমার আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। এজন্য বাজার মন মানসিকতার পরিবর্তন করা লাগবে, নামাজকে নামাজের মতো পড়া লাগবে। নামাজের ভিতরে দাঁড়ায় আর দুনিয়াবি নানান চিন্তা ভাবনা করা যাবে? কথা কন না? উল্টা পাল্টা চিন্তা ভাবনা যদি নামাজের ভিতরে আইসা যায়, কথা কন না? বারবার শয়তান আপনার নামাজের ভিতরে মনটাকে স্থির হতে দিতেছে না বারবার। তাহলে নামাজ পড়তে পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কথা পারবেন না? নামাজ পড়তে পড়তে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 3 বার এই সাইডে হালকা করে থুতু ফেলবেন। কথা কন না কে আপনারা? নামাজের মধ্যেই দাঁড়ায়, কিন্তু আমরা তো এই নামাজের ভিতরে আমাদের মন মানসিকতাকে এক জায়গায় নিয়ে আসতে পারি না। কথা বলে না কেন? খুব বেশি আবল তাবল হচ্ছে, নামাজটা ছেড়ে দেন, যে আবার প্রস্তুতি নিয়ে দাঁড়ান। কথা বলে না কেন ভাই? এলোমেলো ভাবে পড়লে হবে না তো, নামাজটা কত সাজায় গোছায় পড়া লাগবে। আপনি খালি এরকম মারতেছেন, বাপ রে বাপ, কি মারতেছেন, কি মারতেছেন? আপনি মাজার সোজা করেন না, আপনি একসাথে 2 সিজদা দিতেছেন, মনে মনে ভাবেন 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। কথা কন না কে আপনারা? শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, নামাজের ভিতরে আউযু বিল্লাহ পড়বেন, ঠিক আছে? তাহলে পড়লে কি শয়তান থাকবে না ভাগবে? কথা বলে না কেন? নামাজে মনোযোগ নিয়ে আসা লাগবে, একটা মন তৈরি করে না বাজান। নামাজের মধ্যে আমাদের মন কেন এত অস্থির হয়, কেন দুনিয়াবি চিন্তা ভাবনা এত আসে? একটু মনটাকে বুঝান, নফসের সাথে বোঝান। এখন নামাজ পড়তেছি না, কোনো বেয়াদবি করবি না, কোনো ডিস্টার্ব করবি না। আর আপনি যদি সবসময় নামাজের ভিতরে ঠোঁটটা নাড়ান, দেখবেন আপনার দুনিয়াবি চিন্তা আসবে না। কিন্তু আপনি যদি সূরা কারিম পড়তে যা চুপচাপ থাকেন, মানে অন্যরকম হন, তাহলে সমস্যা। এই যে আল্লাহু আকবার বলে নিয়ত বাদ দেন, আপনার এখন ডিউটি শুরু হয়ে গেল। সূরা ফাতিহা পড়লেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপর একটা সূরা মিলাই নেন। আপনার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, সেখানে তাসবিহ পড়তেছেন, ওটার আবার তাসবিহ পড়তেছেন, আবার সিজদায় গিয়ে তাসবিহ পড়তে, আপনি তো অনেক ব্যস্ত, নামাজের ভিতরে তো অনেক ব্যস্ত। তাহলে দুনিয়াবি খেয়াল কেমনে আসে? তার মানে আমরা যখন চুপ থাকবো, মানে এমনি ধান্দা লেগে বসে আছি, তখন বইয়ের কথা মনে হবে, সোলের কথা মনে হবে, ব্যবসার কথা মনে হবে। চুপচাপ থাকা তো যাবে না। কথা বলে নামাজের ভিতরে আপনি তো নামাজটা পড়তেছেন, নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে। আপনি তিলাওয়াতের ভিতরে থাকবেন, আপনি তাসবিহ পড়তেছেন, হয় আপনি সিজদায় গিয়ে তাসবিহ, আপনি তো সবসময় ব্যস্ত। যখনই আমি চুপ করে থাকি, তখনই দুনিয়াবি চিন্তাগুলো ঢুকে যায়। কথা কন না কেন? আপনি এক আয়াত পড়ে চুপ করে আসেন, আর এক আয়াত পড়তে গিয়ে লম্বা একটা সময় গ্যাপ দিলেন, তখন কি হলো? ধাম করে শয়তান চলে আসলো। এই জন্য নামাজের ভিতরে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব। সেই ব্যস্ততা মানে কি এইটা না, সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পারবো তো ইনশাআল্লাহ? সুন্দর করে তেলাওয়াত করো, তাহলে আপনার নামাজটা কার দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো নামাজ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে চিলে বলেন আমি। নামাজ নিয়ে যদি ওয়াজ করি আর 2 ঘন্টা ওয়াজ করে শেষ হবে না, কিন্তু আরো যে গুণাবলী আছে, তাহলে 1 নাম্বার গুণাবলী যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে, তাহলে আল্লাহর ভয় নিয়ে সালাত আজ থেকে আদায় করতে রাজি আছেন তো মুসলমান? 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণাবলী অনর্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। এক জায়গায় বসে 3 ঘন্টা গল্প করে, অমুক ভালো না তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, অমুকের বউ এটা করছে মেয়েটা করছে, মনে হয় বিবিসি নিউজ পুরো এলাকার খবর ওনার কাছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এ কথা কন না কেন? এ আপনি এত বেসাল পারেন কে? এত আলতু ফালতু গল্প আপনার আসে কোথা থেকে? কি মনে করেছেন এই জবানের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর 2 মাঝখানে হলো লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, সংযত রাখতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না, আলতু ফালতু কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিনের কথা বলা যেটুকু প্রয়োজন সেটুকু বলবে। আলতু ফালতু আজে বাজে গল্প করার সময় মুমিনের হাতে নাই। কথা কর। চুপ থাকাও নাজাতের লক্ষণ। চুপ থাকাও নাজাতের লক্ষণ। এত ফেসাল পাইরেন না ভাই। জবানের প্রত্যেকটা কথার কিন্তু হিসাব একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। কথা বলে না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না, সে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তার মানে কি আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অশ্লীল গালিগালাজ ফাহিশা কথা মুমিনের জবান দিয়ে উচ্চারণ হতে পারে। মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। অনর্থক কাজ বলে বোঝেন না? মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না, 5 স্টার হোটেলে দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোনো কবরস্থান বানাবে। মুমিনের টাকা হলে ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা হলে রাস্তার ভিতরে 10টা ফলের গাছ লাগায় দেবে, সুন্দর একটা পুকুরের ঘাট জনগণের গোসলের জন্য রেডি করে দেবে। কথা বল না কেন? মুমিন এক কথাই মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনার্থক কাজ করা যাবে না। মুমিন টাকা হলে ভালো ভালো কাজ সমাজে চালু করবে। আল্লাহ তাওফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে এলাকায় যুব সমাজ আছে না নাই? যুবক তোমাদের উদ্যোগে এই যে এলাকায় যত বিদ্যুতের খুঁটি আছে অথবা গাছ আছে, একটু কম্পিউটার দিয়ে ছাপাইয়া নিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই জিনিসগুলো লেখা তোমরা এই যে গাছে গাছে বিদ্যুতের কথা কোন খুঁটিতে যদি রাস্তা দিয়ে তোমরা দাও, তাহলে যত মানুষ এই রাস্তা দিয়ে পথ চলবে, যত মানুষের নজরে পড়বে আল্লাহু আকবার লেখা আছে, ওনার দিল থেকে অটোমেটিক ওইটা বের হয়ে আসবে। উনি পড়তে পড়তে যাবেন, পড়াও হলো, তসবিহ পড়া হলো। যারা এই যে গাছে রোডে ঘাটে লাগাইছেন আপনারা আমলনামায় সব পাবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানের রাস্তাঘাটে আমরা আজে বাজে কিছু দেখতে চাই না। মুসলমানের রাস্তাঘাটে থাকবে কার নাম? জোরে বলেন কার নাম? যুবক তোমরা পারবা না? এই পারবা না? তোমরা পারবা না? কম্পিউটার দিয়ে ছাপায় এগুলো উদ্যোগ নাও। খালি ফুটবল খেলার উদ্যোগ নিও না, লাফালাফি করো না। এগুলো ভালো কাজের উদ্যোগ না, কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করে। ছেলে বলেন আমিন। এরপরে মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না। কান আছে দেখে গান শুনবেন, রূপবানার আছে কমর দোলায়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায়া ঝোলায়া, এমন পিটাবে সেই দিন টের পাবি গান শোনার মজা কি। এই জন্য এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। অনার্থক কথাবার্তা আজে বাজে ফাহিশা গালিগালা শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাইতেছে, আরে ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। এরপরেও কানের ভিতরে ইয়ারফোন লাগান আছে। এখন মরিয়া গান শোন। কথা কন ঠিক কিনা? ফেরেশতারা তোর কবরে বাদ্য বাজায় দেবে। কথা কন না কে? এমন পিটাবে টের পাবিনি। কথা কন
এই জন্য কিছু কিছু যুবক বখাটা দেখেন না, নাকে তার, মাজায় তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম হাইব্রিড বখাটা যুবক আছে না? তোর শরীরে এত তার কেন রে? কারেন্ট সাপ্লাই দিবি নাকি? কথা কর না, বিদ্যুৎ সাপ্লাই দিবি, সামনে ভবিষ্যতে বাতি পাওয়া যাবে না। তুমি নিজের মনে কোথাও কি সিস্টেম চালু করতেছো নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে এই কান দিয়ে আজে বাজে গান বাজনা শোনা যাবে? হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। তাহলে আল্লাহ পাকে কান গান শোনার জন্য দেয় নাই। কথা কন না কে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন অনার্থক কাজ করবে না, যে কাজ করলে সব হয় মুমিন সেই কাজ করবে। মুমিন অনার্থক জিনিস শ্রবণ করবে না, মুমিন সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে আমরা যাব, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আমরা সবের কাজ করব কাকে খুশি করার আশায়, আর গুনাহ ছেড়ে দেব কার ভয়ে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। চিল্লাবেন আমিন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ, এই তো 3 নাম্বারে এসে গেছে। 4 নাম্বার গুণাবলীতে কারো আছে? কথা কয় না কেন? মুরব্বী চাচারা না শুনলেও হবে, তবে শুনবেন। যুবক বয়সে যদি কোনো ভুল করে থাকেন আল্লাহ মাফ করে যেন দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার আল্লাহ রেখে বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, মুমিন বান্দা প্রতি বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা প্রতি বছরে হিসাব করে করে বছরে একদিন যাকাত দেবে। কার হুকুমে? বলেন তো, ধনীদের উপরে যাকাত নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। এ বাজান গো আমার, যাকাত হলো মালের ময়লা। যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। কথা কর না কেন? যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে কেউ গরিব ফকির হয় না, যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কেন যাকাত দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আল্লাহ পাক দিয়েছেন এই সমাজের বঞ্চিত অবহেলিত পথে পড়ে থাকা অসহায় গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। কথা কন না কেন? যাকাত মানে বোঝেন? কথা কন না কেন? আজকে সমাজে স্বাধীনতার 50 বছর আমরা পার করলাম। যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্য বাজান আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি। লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদিতে 6 জন নিহত, 32 জন আহত। কর্তব্য পেপার বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ, নয়া দিগন্ত, প্রথম আলো পত্রিকায় খবর চলে গেল, যমুনা টেলিভিশন, সময় চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেল, অমুক শিল্পপতি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করার জন্য 6 জন মারছে। কয়জন? কথা কন না কেন? যে বড় লোক এইভাবে 20 বছর যাকাত দেবে, 20 বছরে 6 জন করে হিসাব করেন কত হয়? 120 জন হয়ে যায়। যে ব্যক্তি যাকাতের অর্থ প্রদান করতে যায় মানুষকে পায়ের তলে ফেলে মারছে, আপনার কি মনে হয় ফেরেশতারা কি জান্নাতের গেট খুলে বসে আছে, নাকি ওরে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলানোর জন্য দাঁড়ায় আছে? কথা কন না কেন? যাকাত এইভাবে দিলে হবে না। আর শাড়ি লুঙ্গি মানে? কথা কন না কেন? আপনারা নিজের পরনে থাকে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লুঙ্গি, ধুয়ে দিলে আর সব বোঝা যায়। এ কথা কন না আপনারা? নিজের বউরে পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলারে দেয় মশারির মতো শাড়ি, ধুয়ে দিলে আর কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা কার ঠিক কিনা? ওই শাড়ি তোমার বউরে পরায়, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা কার? আপনার 5000 দেওয়ার দরকার নেই, 500 দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা কার ঠিক কিনা? রাগ করতেছে? এই জন্য আমাদের সমাজকে আমরা যে এই যে বলা হচ্ছে দুর্ভিক্ষ আসবে, নানান ধরনের কথা বলা হচ্ছে, বলা হয় না? বলা হয় না? এই দুর্ভিক্ষের মোকাবেলা তখনই করতে পারবেন যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি, বিশ্বাস করেন এই সমাজ শান্তির সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা?
কোনো অশান্তি থাকবে না। আজকে সুদ ভিত্তিক অর্থনীতি, কোথাও শান্তি নাই। হারামে তো বরকত থাকবে না, কথা বলেন না কেন? খালি এমনি বলা হয় মাথা পিছু এত আয়, ওই আয় দেখে আপনার লাভ আছে, কথা বলেন, ওই আয় দেখে লাভ আছে। এই জন্য মাথা পিছু আয়ের কথা চিন্তা করলে হবে না। আমাদের চিন্তা করা লাগবে আল্লাহর ফর্মুলা অনুযায়ী, আল্লাহর পাঠানো বিধান মোতাবেক। যদি আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, আর একটা এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, আলেম ওলামা আছে, যারা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, তাদেরকে নিয়ে একটা জায়গায় বৈশা যে কিভাবে জাকাত আদায় করা যায়, এদেশের ধনীদের তালিকা কইরে প্রত্যেক বছর জাকাত কালেকশন করে, আবার ওই বিজ্ঞ আলেমদেরকে দিয়েই গরিবদের তালিকা কইরা যদি জাকাতের টাকা বন্টন করা হয়, বিশ্বাস করেন একটা জরিপ করে দেখা হয়েছে, বাংলাদেশে 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে আর নিয়মে জাকাতের টাকা কালেকশন করা হয়, আর সঠিক পদ্ধতির মাধ্যমে এই সুষ্ঠু বন্টন যদি জাকাতের টাকাগুলো করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাতের টাকা নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। বেঁচে থাকবো যতদিন, হক কথা বলবো ততদিন, কোন বাতিলের কাছে আল্লাহর দেয়া মাথা নত হবে না, হবে না ইনশাআল্লাহ। বলাই লাগবে, কথা বল না কেন? তাহলে যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে, তাহলে আমরা দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবো, কথা বল না কেন? সামনে দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষের মোকাবেলা করতে হলে যারা ইউসুফের মতো দিনের পর দিন কারাবন্দী হয়ে আছে, ওই সমস্ত ইউসুফদেরকে বের করে বাংলার ভূখণ্ডে দায়িত্ব দিতে হবে। ও আলেম সমাজ, তোমরা দায়িত্ব নাও, সামনে দুর্ভিক্ষ কিভাবে মোকাবেলা করা যায়। বিশ্বাস করেন, ওই আলেমের এক জায়গায় হয়ে যদি আমরা এক জায়গায় হইতে পারি, বিশ্বাস করেন আমরা দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। একটা দেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়, আলেমদের কাছে বুদ্ধি আছে, কথা কন না কেন? জাকাতের মাধ্যমে কিভাবে গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, সমাজের বঞ্চিত মানুষগুলোকে জাতে আনা যায়, এই কৌশল আলেমদের কাছে আছে, কোরআন হাদিসে আছে, কথা কন ঠিক কিনা? আর আমরা বিকাশের মাধ্যমে 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা দিলাম। নেতা নিজের মেয়ের নামে একটা সিম কিনেছে, নিজের বইয়ের নামে একটা সিম কিনেছে, কিনে নাম্বারগুলো দিয়েছে, এই নাম্বারে বিকাশ করুন, এটা আমেনা খাতুনের নাম্বার। পরে দেখা যায় ওটা আমেনা খাতুন না, ওটা হলো চেয়ারম্যানের সাহেব মিসেস শেফালি চৌধুরী, কথা বল না। গরিবের নাম ভাঙায়া যেই নেতা 2500 টাকার জন্য, 2500 টাকার জন্য নিজের মেয়েরে গরিব বানায়, বউরে গরিব বানায়, এই জন্য তো আমি আক্ষেপে কথা বলেছিলাম এক জায়গায়। অনেকে তো বেজারও লাগতে পারে যে এই দেশে যদি পতিতাদের নামে 10,000 টাকা দেওয়া হয়, আমার মনে হয় 2-1 ওই জায়গায় নিজের বইয়ের নাম দিতে পারে। এ কথা কন নাকি আপনারা? মানে এরা কোন জায়গায় খায়, হুঁশ পায় না। বলেন এই দেশে চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার হয় না? সারা পৃথিবীতে তেলের খনি কোন জায়গায়? মাটির নিচে। আর আমার দেশে মাঝে মাঝে খনি বের হয় খাটের নিচে, কথা কন নাকি আপনারা? তার মানে কি বোঝেন? এত বুঝার লাগে? হালকা বললে বোঝেন না, বেশি ক্লিয়ার করবে যে আমিও যাই নাকি কর? তাহলে আপনাদের কাছে থাকবে কে? এজন্য একটু অল্পতে বুঝে নেবেন। আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। তাহলে কি অর্থনীতি চালু করা লাগবে? কথা বলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এ বাজান গো আমার, হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থগুলো এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে কিভাবে দেবেন? এই গ্রামের নাম হাবিবপুর। আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলো বলতেছি, যদি একটা গ্রামের মানুষ আমল করে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমি। এই গ্রামের নাম কি বলেন? হাবিবপুর। মনে করেন এই গ্রামে 20 জন মানুষ, আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে 20 জন, বেশি না, 20 জন নাই? বলেন 20 জন যাকাত দেওয়ার মতো নাই? আছে তো 20 জন। আব্দুল খালেক ভাই, আব্দুর রহিম ভাই, আব্দুল মালেক ভাই, আব্দুল সাত্তার ভাই, গোলাম রব্বানি,
কথা কর না কে? ওই যে উত্তর পাড়ার বাদশাহ, ওই যে ওই পাড়ার খাজা, কথা কর না কে? এইভাবে 20 জন ধনী। আব্দুল খালেক ভাই আমার জাকাত আছে 3,75,000, আপনার কয় আমার 2,20,000, আপনার কয় আমার 5 লাখ, আমার কয় আমার খালি 1 লাখ। এইভাবে 20 জন ধনী। এই হাবিবপুরের প্রত্যেক বছর একটা নির্দিষ্ট তারিখ থাকবে, ধরেন জানুয়ারির 31 তারিখ অথবা রমজানের 1ম তারিখ আমরা জাকাতের টাকা এক জায়গায় করব। তাহলে 20 জন ধনী এক জায়গায় হয়ে জাকাতের টাকা হাবিবপুরে কালেকশন হলো 50 লাখ। ধরেন কয় লাখ? কথা কর নাকি আপনারা? এই 50 লাখ টাকা এখন কাকে দেবেন? এই হাবিবপুর গ্রামে আপাতত এই বছরে 30 জনের তালিকা করেন। কয়জন? 30 জনের তালিকা করেন। 30 জন গরিব, একেবারে গরিবের 30 জন তালিকা করেন। কইরা এই মানুষ গরিব মানুষ বেকার বসে আছে, ওরে একটা বিরামপুর বাজারে ছোটখাটো একটা দোকানের ব্যবস্থা করে দেন, ছোটখাটো ব্যবসায়ী বানায় দেন। কথা বল না কেন? সেটা চায়ের দোকান হোক, কাপড়ের দোকান হোক, হালাল দোকান যে হয় যেগুলো হয়। চায়ের দোকান দেবেন আর ওই টেলিভিশন লাগায় দেবেন, এই দোকান না। চায়ের দোকান দেবেন আবার পাশে ওই চাচা পান বিড়ি সিগারেট বিক্রি করবে, এই দোকান না। কথা বল না কেন? আপনি এমন একটা দোকান করে দেবেন যেই দোকানে আল্লাহ বরকত দেবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? অনেকে হয়তো করছেন হুজুর আমরা সিগারেট বেশি, বেচেন, কোনো সমস্যা নাই। অনেক মানুষ তো ইয়াবা বেশিচ্ছে, গাঁজা বেশিচ্ছে, সমস্যা আপনি বেচেন। আর দুনিয়ার তো ব্যবসা নাই। কথা কর না? আর আপনাকে আল্লাহ রিজেক্ট দেবে? ওই সিগারেট না বেচতে আপনার রিজেক্ট হবে? কথা কর না? আরে ভাই ভালো কিছু বিক্রি করেন। কত মানুষ আতর সময় বিক্রি করে তো জীবন চালাচ্ছে। কথা কর না? করাচ্ছে না? তা আপনার বিড়ি সিগারেট বিক্রি করা লাগবে? বাদ দেন। একটা মনোহরির দোকান দিয়েছেন, চানাচুর বিস্কুট কেক বেচছেন, এইগুলো থাকে, চা বিস্কুট এগুলোর মধ্যেই থাকে। ওই আপনার দোকানের সিগারেট নিয়ে যায়, ওই ভিতরে যে তামাক আছে ফেলে দেওয়ার ভিতরে গাঁজা ভরে টানতেছে। কথা কন না আপনারা? রাগ করতেছে? বিরক্ত হন না। কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। এই হাবিবপুরের 50 লাখ টাকা জাকাতে এই ছেলেটা বেকার বসে আছে, ওনার একটা 2 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে চায়ের দোকান দেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওর অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, ও ভাগ্যের উন্নতি করুক। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্য ঘুরেন। এইভাবে যদি 30 জন ব্যক্তির কর্মস্থানের ব্যবস্থা এই বছর করে দিতে পারি, পরের বছর আরো 30 জন, পরের বছর আরো 30 জন, মনে করেন 5 বছরে হলো কত? 150 জন। 150 জন কি হাবিবপুরে গরিব আছে? আমার মনে হয় নাই। তার মানে কি 5 বছর যদি আপনারা এই ফর্মুলা অনুযায়ী আমার এই কথাটাকে যদি প্রাধান্য দিয়া আল্লাহর রাস্তায় এক জায়গায় হয়ে আপনার এই জাকাতের অর্থ এইভাবে বিলাইতে পারেন, 5 বছর পরে হাবিবপুর গ্রামে কোনো গরিব মানুষ, ভিক্ষুক, ফকন্নি, মিসকিন খুঁজে পাওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই উদ্যোগ আপনাকে নেওয়া লাগবে। আর আপনি কি হয়েছে, কয়েকটা টাকা আসছে জাকাতের, একেবারে পুরো গ্রাম 200 টাকা করে পৌঁছাচ্ছে। এ পাগলা, 200 টাকা দিয়ে কি হবে রে? কথা কন। উনি নাম ফুটাচ্ছে যে আমি আমার জাকাত আসছে 1 লাখ টাকা, আমি পুরো গ্রাম পৌঁছে, কাউকে বাদ দেন রে। তোমার এইভাবে জাকাত দিতে বলেছে না? ওই জাকাতের অর্থ দিয়া মানুষের কি করতে হবে? কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হাবিবপুরের ধনী যারা আছেন পারবেন না? আমল করেন। আপনার আত্মীয়রই তালিকা করা হবে, কোনো সমস্যা নেই। আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে তার নাম দেবে, সমস্যা নেই। আপনারা যে 20 জন ধনী দিলেন না, তো এই 20 জন ধনী প্রত্যেকের এক একজনের আত্মীয় নাম দেবেন, সমস্যা না। একবার ওই আত্মীয় দিয়ে তো পরের বছর আর দেবে না, দেবে? তাও ঝগড়া কইরেন না, মিলেমিশে কাজটা করেন। কথা কন। যখন আপনাদের আত্মীয়র তালিকা ফুরে যাবে তখন গ্রামের যারা গরিব আছে তাদের তালিকা করেন। কথা কয় না খেয়ে দেখবেন এই ফর্মুলাটা কাজে লাগান। 5 বছর লাগবে না এই গ্রামটা ধনী হতে। তখন আপনাদের আর জাকাতের টাকা কি করবেন? 5 বছর পরে পাশের গ্রামে যান। বলা যায় না আপনাদের এই গ্রামের উদ্যোগ দেখা, এক গ্রামের মাহফিল থেকে আর এক গ্রামে মাহফিল হয়, একটা গ্রামে ক্লাব থাকলে আর একটা গ্রামে ক্লাব হচ্ছে, একটা গ্রামের খেলা থেকে আর একটা গ্রামে খেলা হচ্ছে। তো এরকম হাবিবপুরের মানুষ যদি এই এলাকার মধ্যে একটা রোল মডেল হতে পারে, এই হাবিবপুরের সবাই মিলিয়ে দেন, পরামর্শ করে দেন। কথা কয় না? পারবেন না? খালি সদ ইচ্ছা লাগবে, সহি নিয়ত লাগবে, একটু করার মন মানসিকতা লাগবে, তাহলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো। যেহেতু রাষ্ট্র আমাদের দায়িত্ব নিচ্ছে না, এই জন্য নিজেদের দায়িত্ব নিজেদেরকে পালন করা লাগবে। কথা বলে ঠিক না?
যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন তো ইনশাআল্লাহ? লম্বা হবে, লম্বা করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ রে যাকাত দেওয়া লাগবে। কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর এত রাগ ডেকে বলে যাকাত না দিলে যাকাত আমি আদায় করব। কারণ ডেকে বলে ঠিক আছে একটু হিসাব নিকাশ করি, কত টাকা যাকাত দিতে হবে? বলে শতকরা 2.5%। এ বাজানো গো আমার, কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালাক কত, সিন্ধুকে না জানি মাল কত, আল্লাহ সারা দুনিয়ার কেউ বুঝবে না, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বন্টন করা হয়, এত যাকাতের টাকা আসছে 7 দিন 7 রাত দিয়েও যাকাতের টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ মানুষ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই মানুষ কি এত টাকা যাকাত দিতে পারে না? দেবে না। কি করলো? এলাকায় একটা পতিতা নারী ছিল, নাম হলো সবদা। তার কাছে চলে গেল 1 বস্তা টাকা নিয়ে, ডেকে বলে সবদা রে 1 বস্তা টাকা দিলাম, আরো 1 বস্তা টাকা দিব, আমি ওয়াদা করলাম বিনিময় আল্লাহ নবী মুসা ভরা মজলিসে যে জায়গায় বয়ান করবে আগামীকাল ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু বললে যথেষ্ট। বাকি যা খেলার আমি ডিজিটাল কারণ খেলবো। কতক্ষণ না যা খেলা আমি খেলবো। এইবার জানো গো আমার, এইবার হিসাব নিকাশ করে পরের দিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় মজলিসে বয়ান করতেছেন। ওই মজলিসে বসেছিল সবদা নামের পতিতা। এইবার জানো গো আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই দিন এত সুন্দর বয়ান করতেছেন, এত সুন্দর ওয়াজ করতেছেন। মুসা নবীর বয়ান শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে আর মনে মনে সিদ্ধান্ত নিতেছেন আমি আর গুনাহের কাজ করবো না। এইবার কারণ ইরশাদে শব্দা দ্বারা বলে আর একটু শুনি। এইবার 2জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি শব্দাকে দাঁড় করায় দাও। এইবার শব্দাকে সে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও। শব্দা বলে না আর একটু শুনি। বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি করেছে, তাড়াতাড়ি দাঁড়ায় সাক্ষীটা দিয়ে ঝামেলা মুক্ত করো। এইবার 2জন 2 হাত ধরে জোর করে দাঁড়ায় দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় গেছে, তখন ডাইরেক্ট ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর, উত্তর কর্নারে তাকায় দেখ কোন মহিলা দাঁড়াইছে। মুসা নবী কই মহিলাকে চেনে কে? কারণ কথা কর নাকি আপনারা? মুসা নবী অবাক হয়ে থাকলেন। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যখন আলেম ওলামা হক কথা বলে, সুন্দর আলোচনা করে, সুদ ঘুষের বয়ান করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, একামত দিনের কথা বলে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্নের কথা বলে, ওই মানুষগুলোকে ডাইরেক্ট বাধা দিয়ে বলা হয় হুজুর ওয়াজ বন্ধ কর, তোর ওয়াজ লাইন সারা হয়, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোর জীবন লাইন সারা, তুই পুরোটাই তার সেরা। কথা কর না কে? আজও আলেমদের ওয়াজে বাধা দেয়, এরকম মানুষ আছে না? হক কথা যখন বলে ওর জলে, আর কলজাত ফসকা পড়ে, আছে না? আছে না? যারা আলেমদের ওয়াজে বাধা দেয়, মসজিদের মেম্বার ইমাম সাহেবকে বাধা দেয়, তাফসীর মাহফিলে বক্তাকে বাধা দেয়, আর যাই হোক এর জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন শুনে ভালো লাগবে, তোমার জীবনের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। বক্তার বক্তৃতা করা আর তোমার শোনা, এখানে লাফালাফি করে কোনো লাভ নাই। মন চাইলে আমল করবেন, না হলে আমল করবেন না। এখানে হাজারো মানুষ বসে আছেন, যতই ওয়াজ করি ভাই সুদ খাইন না, তারপরে যদি আপনি খান, আমি কি আপনার পা ধরে ঠ্যাং দিয়ে টান দেবো নাকি? নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া, কাউকে লাঠি চার্জ করে জোর করে দিনের পথে আনার দরকার নাই। তা আমাদেরও কাজ হলো এই নবী আনা কাজ যারা করতেছি, খালি বলা, মানা না মানা আপনার ব্যাপার। কথা কর না কে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন না, ইসলামী সমাজ কায়েম করবেন না, সারা জীবন দুঃখে থাকেন, সমস্যা কি? আমার বলার দায়িত্ব আপনি যদি কোনোদিন বুঝেন, আল্লাহ যদি সঠিক বুঝ দেয়, আর নিজেকে পরিবর্তন এবং নিজের সমাজকে পরিবর্তনের জন্য যদি আপনি একবার মাঠে নামতে পারেন, বলা যায় না ওই একবার মাঠে নামাকে আল্লাহ কবুল করে এ সমাজে ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া হত্যাকাণ্ড বন্ধ হবে না। এই যে ছোট ছোট দেখলেন একটা শিশু আয়াত টুকরো টুকরো করে হত্যা করে বিদায় করেছে। আল্লাহর আইনের বিচার থাকলে কারো বাপের ক্ষমতা আছে? এ কথা বল না তো। আল্লাহর আইনে বিচার নাই, চুরি বাটপারি ডাকাতি দুর্নীতি কোনো কিছু আছে? খালি
কি বলবেন, চতুর্দিকে খালি নাই নাই শোনা যাচ্ছে, কথা বল না কেন? আর আমরা বলতেছি আমরা কি তাম পৃথিবীতে এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ, মানে এমন ভাবে আমরা কথা বলতেছি মাঝে মাঝে মনে হয় এই দেশের মানুষই মনে হয় যুদ্ধের খরচ বহন করতেছে, কথা কর না কেন? বাঁচবো না বেশি দিন, হক কথা বলে যাওয়া যাবে। আমি কবে পড়বো আর মরবো গ্যারান্টি আছে? কিন্তু মরে গেলে এই কথাগুলো থাকবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, রাগ করতেছেন? তাহলে কারণ ডাইরেক্ট বলতেছে এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও যারা আলেমদের ওয়াজে প্রকাশ্যে বাধা দেবে বুঝবেন ওটা ডিজিটাল কারণ, কথা কর না কেন? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে থাকলেন, এইবার কারণ ডেকে বলে সবদা তুমি কি বলবা বলো, আমি আছি, টেনশন করো না। এইবার সবদা ডেকে বলে কারণ বসো, আমি তো বলার জন্য দাঁড়িয়ে গেছি। এইবার ডেকে বলে আপনারা যারা উপস্থিত আছেন শোনেন দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না। আজকে আমি মুসা নবীর কালেমা গ্রহণ করে ঈমান আনবো, বলেন আল্লাহু আকবার। ওই কারণ কেন লাফালাফি করে সেই বিষয়টা আপনাদেরকে বলে দিয়ে যায়। ওই কারণ লাফালাফি করার কারণ হলো গতকাল রাত্রিতে আমি সবদার বাড়িতে গিয়েছে, 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা রেডি করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, এটা হলো মাস্টার প্ল্যান তৈরি করেছে কারণ। আর আমি সবদা আপনাদেরকে ঘোষণা করে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, আর ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত, কথা কর না কে? কার জন্য গর্ত করেছো? নিজের গর্তে নিজেই করেছো, সাক্ষী ভাড়া করেছো, আর সাক্ষী জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন নাকি আমার কথা? খেলাকা এই জন্য আজও পৃথিবীতে অনেক ষড়যন্ত্র করে সাক্ষী কিনা হয়, এমন সাক্ষী ওই যে কি সাক্ষী দেয়, মানুষ কয়েক বোতল খাইছে, এক কথা কর না কেন? কি বলে সেদিন ছিল আমাবস্যার রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির চাকু দিয়ে কুপায়া কুপায়া মার্ডার করছে। কোন তো আমাবস্যার রাতে কি 1 কিলোমিটার দূরে থেকে দেখা যায়? এই হলো সমাজের সাক্ষীর অবস্থা, কথা কর না কেন? আসল অপরাধী যে তাকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয়, আবার যারা সত্যিকারের অপরাধী না তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী কেনা হয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার বিচার শেষ বিচার নয়। আমার আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, শেষ বিচার দিবস কায়েম করবেন আমার আল্লাহ, সেদিন কার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু আজকে যারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহর আদালতে একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কথা বলেন না কেন? দুনিয়ার মুসলিম কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, এত রাগ মুসা নবীর জানেনি তো, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, তাহলে নবীর রাগ কম না বেশি? সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহর কারণকে ছাড় দেওয়া যাবে না, এ থাকলে সমাজ আরো খারাপ হবে, আপনি জমিনকে অর্ডার দেন জমিন যেন তাকে গ্রাস করে ফেলে। এইবার হাঁটু পর্যন্ত চলে গেল, বলে ব্যাপার না উঠতে পারবো, মাথা পর্যন্ত চলে গেছে, ভাই ব্যাপার না উঠতে পারবো, গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে ডাইবে গেছে তখন ডেকে বলল মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ খালি দিয়েই যায় দিয়েই যায়, আমার আল্লাহ কোনো বান্দার কাছ থেকে কিছু নেয় না। তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, তুমি কারণ আজকে তোমার যে পরিণতি হলো, ঠিক হাসরের ময়দানে যারা যাকাত না দিয়ে সম্পদ জমা রাখবে, তুমি কারণের সাথে হাসরের ময়দানে তাদেরকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, কথা বলে ঠিক কি? এই জন্য সম্পদ আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমি। যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? যাকাত দিয়ে সমাজের বঞ্চিত মানুষদেরকে
ওপরে ওঠার জন্য সুযোগ করে দেবেন তো ইনশাল্লাহ? আমি যদি কারো ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, কারো গরু ছাগল কিনে দিয়ে ভাগ্যের উন্নতি করে দিতে পারি, কারো অটো ভ্যান রিক্সা কিনে দিতে পারি, দেখবেন এই মানুষগুলো 5 বছর 10 বছর পরিশ্রম করে তারাও যাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে গড়ে উঠবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে আমাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলে। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে যুবক নিজের যৌবনটাকে হেফাজত করো, নিজের যৌবনটাকে সংযত রাখো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? রাগ করতেছেন? ওটা ভাষা করেন না, শেষ করে দেবো ইনশাল্লাহ। আর এখানে নামাজের জামাত হবে, এখানে নামাজের জামাত হবে না? হ্যাঁ, 4:15 মিনিটে জামাত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? পারবেন তো ইনশাল্লাহ? বিরক্ত হবেন না? এরপরেও আপনাদেরকে বলতেছি স্মৃতি হিসেবে, যদি পারেন আমার লেখা একটা বই আপনারা গাড়িতে গেলে পাবেন, ঠিক আছে? শেষ বিদায়, মরণের পর একজন মানুষকে কিভাবে বিদায় করতে হবে, একজন মৃত ব্যক্তিকে কিভাবে কোন নিয়মে গোসল করা যায়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বইটা লেখা আছে। তারপরে আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজা যাওয়া জায়েজ না হারাম, জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, জান্নাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে 76 পৃষ্ঠার এই বইটা লেখা আছে। শেষ বিদায় মানে পরকালটা যেন আমাদের ভালো হয়, এই আশায় আমার এই বইটা লেখা। যদি পারেন স্মৃতি হিসাবে আপনারা নিয়ে যাবেন। মঞ্চেও আছে, তাই না সাদিক? মঞ্চেও কিছু বই আছে, মুনাজাতের পরে, নামাজের পরে এখানেও পাবেন, আর গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। যারা দূরে রেখে পড়াতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন, আর যারা কাছে রেখে পড়াবেন এই মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন মঞ্চ থেকে নিয়ে যাবেন, ওই জায়গা থেকে নিয়ে যাবেন। অনেকে ভাবতেছেন হুজুর বই বেচেও বিক্রি করে ব্যবসা করতেছেন নাকি? আসলে ব্যবসা উদ্দেশ্য না, লেখনির মাধ্যমে কিছু স্মৃতি দুনিয়াতে রেখে যেতে চায়। কথা বলেন না কেন? এটাও একটা প্রচার, এটাও একটা কি, এই যে ভালো কথার, এটাও একটা প্রচার। লেখনির মাধ্যমে প্রচার, লেখনির মাধ্যমে দিনের প্রচার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইরকম ব্যবসা নাই। একটা বই বেচে 10-15 টাকা যা হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য খরচ করা হবে, ওই টাকা আমি নিতে চাই না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মন খারাপ করেছেন মনে হয়? তাহলে এদিক কি হলো ভাই? চলে গেলে বলেন, আমি দোয়া করে দিই, আমি বিরক্ত হব না। والذين هم لفروجهم حافظون। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলা নষ্ট করা যাবে না। মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রঙের যৌবন থাকলে গুনাহ করা যাবে না। রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কর না কে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কর না কা? এই যৌবন মাটিতে মিশে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। যৌবন কালে মন খালি গুনাহ করতে চায়, মন খালি রঙের মেলায় যেতে চায়, মন খালি হাসির ফোয়ারায় ডুবে থাকতে চায়, মন খালি গুনাহের সাগরে ডুব দিতে চায়। কিন্তু নফসটাকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। মনটাকে ধমক দিতে হবে, চুপ, গুনাহ করবি না। কথা বলে না কেন? এই জন্য যৌবনকালের হিসাব কিন্তু আমার আল্লাহ নেবেন। প্রথমে কিসের হিসাব দেবেন? যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না।
এই যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন। এই জন্য যৌবনের তারণে আমরা গুনাহ করব না, যৌবনটাকে সংযত রাখবো, কন্ট্রোল করব, হেফাজত করব। কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? হালাল স্ত্রী ছাড়া মুমিন কোনোদিন অবৈধ কোনো নারীর সাথে অবৈধ জিনায় লিপ্ত হতে পারে? যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে, কথা বলে না কেন, জিনা কঠিন। আর যে সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ। আজকে আমাদের যুবকেরা প্রেম প্রীতি করার জন্য একটা টাচ মোবাইল পাইলেই হয়, কথা বলে না কেন? আমরা অবাক হয়ে যায়। আমরা যখন দাখিল আলিম পরীক্ষা দিয়েছিলাম তখন পর্যন্ত প্রেম ভালোবাসা বুঝি নাই। আর এখনকার ছোট ছোট পিচ্চি বাচ্চারা ক্লাস 5-এর ছাত্র, ও বলে ওইটা আমার। কথা কন না কে আপনারা? কথা কন না কে? ক্লাস 6-এ পরে একটা মেয়ে বালিশের নিচে 7টা সিম পাওয়া গেল। কয়টা সিম? একটা বন্ধ রাখে আর একটা চালু করে, একটা বন্ধ রাখে আর একটা চালু করে। এখন ওই বয়ফ্রেন্ড ফোন দিয়ে কয়, কি ব্যাপার গো, 3 ঘন্টা ধরে ফোন দিতেছি তোমারে পাই না। কয় সেই কথা বলো না, বাড়িতে আব্বু ছিল তো, আছে না নাই? এরপরে আর একটা যখন সিরিয়ালে পাইছে, মনে করেন সুমনের কথা বলা শেষ, এখন সুজন ফোন দিয়ে বলে, কি ব্যাপার 6 ঘন্টা ধরে ফোন দিলাম তোমারে পাই না। সে কথা বলো না, আজকে বাড়িতে মেহমান আসছে তো এই জন্য আমি কথা বলার সুযোগ পাই নাই। এইভাবে সে 6টা 7টা ছেলেকে কন্ট্রোল করে চলতেছে। এরকম মহিলা আছে না? এখন তো ভালোবাসা খালি বোঝেন না গিফটের ওপর, কেউ আইফোন দেয়, কেউ 3 পিস কিনে দেয়। বাপ রে বাপ, 3 পিসে একটা সুমা। এ কথা কর না কে আপনারা? এই সমাজে কি আর ভালোবাসা প্রেম প্রীতি যা আছে সব হলো অবৈধ নোংরামি সম্পর্ক। কোন মুসলমান যুবক যুবতী বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। একজন যুবক স্লিপ লিখেছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশায়। ওরে লুচ্চা, স্লিপ লিখেছে, এটা জায়েজ না হারাম? আমি তো বিয়ে করবো। আমি তখন বললাম, কেউ যদি চুরি করা গরু দিয়ে কুরবানি দিতে চায় হবে, কেউ যদি ডাকাতি করতেছে ওই টাকা জমায় হজ করবে হবে। তো তুমি প্রেম করতেছো হারাম রিলেশনশিপে জড়াইয়া নিজেকে বলতেছো হুজুর আমি এর বিয়ে করবো। তো বিয়ে যখন করবি তো দেরি করিস কেন? আজকে কবুল কর, কালকে প্রেম করিস। কথা কন নাকি আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ছিলে কোন আমেন? তাহলে মুসলমান যুবক কোনো অবৈধ কোনো সম্পর্ক করা, কথা বলে না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ ডেকে বলেন, ও মুমিন পুরুষ তোমাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, তোমাদের যৌবনটাকে হেফাজত করা লাগবে, চোখের দৃষ্টিকে হেফাজত করা লাগবে। কারণ আগে দর্শন তারপরে ঝামেলা, কথা কোন ঠিক কেনা? এই জন্য চোখ দিয়ে কোনো মা বোনের দিকে তাকানো যাবে, কথা কোন না? নিজের মায়ের দিকে তাকাবেন কোনো সমস্যা নাই, নিজের বোনের দিকে তাকান কোনো সমস্যা নাই, নিজের হালাল স্ত্রীর দিকে তাকান। কিন্তু পথে ঘাটে যত রাস্তাঘাটায় বেপরদায় মা বোন যাক না কেন, যেমন পোশাকই পরুক না কেন, আপনি আমি তাকাতে পারবো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ছিলে বলেন আমিন। তাহলে যুবক নিজের যৌবনটাকে হেফাজত করবে। কার ভয়? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায় 10টা দরজায় তালা বন্ধ করেছিল জুলেখা। এরপরে বলেন তো ইউসুফ আলাইহিস সালামের সাথে কোনো কিছু করা সম্ভব হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম ইন্নী আখাফুল, আল্লাহর ভয় নিয়ে দৌড় মারছেন, 10টা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছেন। জুলেখা পিছন থেকে মারছে, থাবা থাম। ইউসুফ বলে না, জামা ছেড়ে ছিড়ুক, ইজ্জত দিতে রাজি নাই। কথা কন ঠিক কিনা? সামনে তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। লম্বা ঘটনা, আমি লম্বা করলাম, কাটসাট করে কথা বললাম। তখনই মহিলা নেকা কান্নার অভিনয় করে বলে, ছেলের মতো দেখলাম, সে আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আমার সর্বনাশ করতে চাইছে। এই ইউসুফকে আপনি জেলখানায় ঢোকান, ওকে মিথ্যা মামলা দিয়ে 9.5 বছর মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানায়া জেল খাটাইলো জুলেখা। কথা বলে ঠিক কিনা? আজও ডিজিটাল জুলেখা আছে। যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, ওই কাল নাগিনের সুবলে তোমার পাটাকে আটকায়ও না। ওদের রূপের জালে, মায়ার জালে, ছলনার ফাঁদে একবার যদি পা আটকে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি। কিন্তু কোন নারী ছলনার প্রেমে যদি জীবনটা একবার আটকে যায়, ফান্দে পড়িয়ে বগা কান্দে সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর ছবল থেকে বাঁচতে পারবি না। ওরা আসলে ছেলেদের জীবন নিয়ে খেলা করে, ওরা কাল নাগিনী, ওরা অভিশাপ দেওয়া ডাইনি। ওরা ছেলেদেরকে খেলার পুতুল বানায়, নাকে দড়িতে ঘুরাইতে চায়। কথা কন না কে? এই মেয়ে, পুরুষ তোমার অভিভাবক না, মেয়েরা পুরুষের অভিভাবক? কথা কন না কে? পুরুষেরা হলো নারীদের অভিভাবক। এই জন্য কোনো নারীর ছলনার ফাঁদে আটকানো যাবে না। নামাজের সময় হয়েছে,
5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা, 6 নাম্বার গুণাবলী ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে? মুমিন ওয়াদা দেওয়ার আগে 1000বার চিন্তা করতে হবে। 7 নাম্বার নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। একা নামাজ পড়লে হবে না, পরিবার সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা সালাত যত্ন সহকারে আদায় করতে হবে। যে ব্যক্তির আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এই 7টা গুণাবলী যত অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী সূরা আল মুমিনুনের বাংলা অনুবাদ আপনারা পড়ে পড়ে আরো জানবেন। আল্লাহ জানার তৌফিক দান করুক। সরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযু আছে আল্লাহর রাস্তায় দাঁড়ায় যাবেন, এই জায়গায় নামাজ হবে। ছোট্ট করে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাসুদ ভেলার পাড়া বাবা মার জন্য দোয়া আছে, 5000 টাকা দিয়েছে। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করো। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল সাহেবকে আল্লাহ কবুল করো। 20000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার গোলামের দান কবুল করো। প্রধান মেহমান আল্লাহ হযরতুল আল্লাহ আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহু আলাইহিকে কবুল করো। মুফতি আব্দুল হাকিম সাহেবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল আলম রাজুকে কবুল করো। জনাব মোহাম্মদ আক্কাস আলীকে কবুল করো। আল্লাহ তাআলা আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফকে কবুল করো। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আল্লাহ তাআলা কাজকর্মকে ফেলায় কোরআন শোনার জন্য ছুটে এসেছে, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। আজকের মাহফিলে যত শ্রোতা নারী পুরুষ এসেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত আপনার ভয় নিয়ে আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে সংক্ষিপ্ত সময় এলোমেলোভাবে যা আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আয়োজক যারা আছে আল্লাহ তাআলা জনাব নূর সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা মুহতামি অভিভাবক সদস্য যারা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছাত্র ছাত্রী উস্তাদ শিক্ষিকা যারা আছে আল্লাহ কবুল করেন। আগামী বছর বড় বড় আলেম নিয়ে সেই মাঠে তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা সমালোচনা করেছিল তাদের হেদায়েত দান করেন। আল্লাহ নামাজের সময় হয়ে গেছে মালিক, বেশি লম্বা দোয়া করতে পারলাম না, যেটুকু বলেছি যা বলতে পার না সব তুমি কবুল করো। আমাদের মাতা পিতা যাদের কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ এই জমিনের উপর খাস রহমত বরকত নাজিল করো। সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামাতুন ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।